ওকে যান ভেতরে, শুধু মন্দির দেখে চলে আসলে অসুবিধা নেই। ভেতরে একটা 4 তলা মিউজিয়াম আছে, যেহেতু ছবি তুলছেন তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। 5 টাকা করে মনে হয় নেয়, খুব ভালো লাগবে। যে যে যাবেন যাবেন, না যাবেন না যাবেন, এমনি মন্দিরটা দেখতে পারবেন। শ্রী শ্রী কেশব জি গৌড়ীয় মঠ। এই যে কেশবজি গৌড়ীয় মঠে চলে আসলাম, এখন চলে যাচ্ছি ভিতরে। এইখানে জুতো রাখার জায়গা, জুতো রেখে আমরা এই পাশ দিয়ে ঢুকে যাব। খুবই সুন্দর মন্দির। এই যে মন্দিরটা, ভিতরে যাব। কি সুন্দর মন্দিরটা দেখো, জাস্ট অপূর্ব সুন্দর। এই পাশ দিয়ে দেখো, এই যে দেখো এই যে দেখো, এই যে দেখো এদিক দিয়ে যাব। এখন আগে দর্শন করে নিই। এইখানে দেখো জাস্ট মন্দিরটা কি অপূর্ব, ঠাকুরগুলো কি অপূর্ব সুন্দর দেখতে। গুরুদেব আছে, গুরুদেব। এই যে দেখো খুবই সুন্দর ডেসক্রিপশন দেওয়া আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। মা 10-10-20 টাকা বাইট করে নেবে, 10-10-20 টাকা বাইট করবে। মিউজিয়ামটা দেখুন। এই যে দেখো কি সুন্দর, দেখেই ভালো লাগছে। এত সুন্দর কিভাবে পেন্টিং করে রেখেছে, স্টোন কার্ভিং করে তারপর পেন্টিংগুলো করে রেখেছে, খুবই সুন্দর। কি সুন্দর চারপাশটা করা। এটা যদি একটু ক্লোজলি দেখাই, এই যে দেখতে পারবেন পুরো স্টোরিটা বর্ণনা দেওয়া আছে। এই যে দেখো কি সুন্দর, এই পাশটা দেখো খুবই সুন্দর, বহুত সুন্দর করে বর্ণনা করা আছে। দেখো খুবই সুন্দরভাবে পুরোটা বর্ণনা করা আছে। এদিক থেকে ঢোকার পর জাস্ট দেখো পুরোটা স্টোরি এইভাবে পেন্টিং করে পুরোটা দেওয়া আছে। মাঝখানে ঠাকুর বসা, আর এই পাশটাতে আবার ডেসক্রিপশন দেওয়া আছে। অ্যাকচুয়ালি এখানে স্ক্যানার দিয়ে কিছু হয় না, আমরা জিজ্ঞাসা করলাম। 10 টাকা করে পার পার্সন টিকিট উপরে মিউজিয়াম দেখার জন্য। তো এখন মা চলে গেছে টাকাটা আনার জন্য, ক্যাশ আমার কাছে নেই, অনলাইনে হবে না। তো মা আসুক, তারপর আমরা দুজন মিলে ভিতরে যাব। মিউজিয়ামে কি কি দেখতে পাই, যদি অ্যালাউ থাকে ভিডিও করে আপনাদেরকেও দেখাবো। দেখো জাস্ট মন্দিরটা কি সুন্দর লাগছে না, অপূর্ব সুন্দর মন্দির, অপূর্ব সুন্দর।
এই যে চৈতন্য মহাপ্রভু ও শ্রী রাধাকৃষ্ণের লীলা প্রদর্শন, 10 রুপিস করে টিকিট। আমরা এখন এদিকে চলে যাব। আমি আর মা এখন চলে আসলাম এটার ভিতরে। চলো এখন গিয়ে দেখবো। এই যে দেখো নাম, আর এই যে হলো মহাপ্রভু। এই যে দেখো নাম, আর এই যে হলো মহাপ্রভু। এই যে দেখো নাম, আর এই যে হলো মহাপ্রভু। এই যে দেখো নাম, এই যে হলো মহাপ্রভু। এই যে নাম, এই যে হলো মহাপ্রভু। এই যে নাম, এই যে হলো মহাপ্রভু। এই যে দেখো এখানে 5 জন মিলে পুরো বাজাচ্ছে। এই যে নাম, আর এই যে হলো, দেখো এই পাশে ইনি, এই পাশে, এই পাশে এই যে মহাপ্রভু, উপরে জগন্নাথ, এই পাশে সবাই। এই যে হলো নাম, এই যে হলো মহাপ্রভু। এই যে দেখো নাম, আর এই যে যা লীলাটা বর্ণনা করা হচ্ছে পুরোটা ডেসক্রিপশন আছে। এই যে দেখো, এই যে নাম, এই যে হলো বস। এইখানেও কিছু একটা আছে, চলো উপরে যাই তারপরে দেখাবো। তো পুরো রাসলীলাটা বর্ণনা আছে, সেটাই একটু তুলে ধরতে চেষ্টা করছি যতটুকু পসিবল হয়। এই যে দেখো পুরো রাসলীলাটার বর্ণনা আছে। পুরোটা খুব সুন্দর। শ্রীকৃষ্ণ ওখানে বসে আছে, এই পাশ দিয়ে দেখো কি সুন্দর। এই যে এখানে নামটা, আর এখানে দেখানো হয়েছে পুরোটা। এই যে নাম, আর এই পাশে দেখো, দেখো জাস্ট খুবই সুন্দর। এই যে নাম, আর এইখানে হলো দেখানো আছে। এই যে নাম, এই যে দেখো এই পাশে, এই যে নাম, এই পাশে দেখো কি সুন্দর বসে। এই যে নাম, আর এইখানে দেখো শ্রীকৃষ্ণ ওই সাইডে। আর যদি দেখাই এই পাশ থেকে দেখো সবাই এই পাশে আছে। এই যে দেখো পুরো ডেসক্রিপশনটা, এই পাশে দেখো। রাধা গোবিন্দর ঝুলন লীলা। এই যে দেখো ঝুলন লীলাটা। এই যে দেখো শ্রীকৃষ্ণের বেণুগীত। এই যে দেখো বেণুগীতটা, দাঁড়াও তোমাদেরকে দেখাই। নিচে ময়ূর, এই যে দেখো কি সুন্দর। না না ওটা না, ও তো ওই থিকনেসের ওখানে দিয়ে দেবো, নেওয়া হয়ে গেছে লীলা। এইটা এখানে লীলাটা আছে, এই যে দেখো। গঙ্গা যমুনা সরস্বতী, ইনি গঙ্গা, ইনি যমুনা, ইনি সরস্বতী। ছাড় তো মা, এটা দেখে কিরকম লাগলো রাসলীলাটা?
সার্থক পুরা বৃন্দাবনের ফটো স্টোন কার্ভিং কইরা কালার কইরা পুরো ডেপিকশন আছে আর উইথ ডিটেলস মানে নাম দিয়া দিয়া ডিটেলসগুলো রাখা আছে। তো আমরা মোটামুটি পুরাটাই কভার করতে চেষ্টা করলাম যতটুকু। আর তার উপরে হলো কাম চলতেছে, তো ওইখানে যাইতে দিব না, ওই জায়গাটা রেস্ট্রিক্টেড। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলো, খুবই সুন্দর লাগলো এই রাসলীলাটা দেখে উপরে, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে নবদ্বীপ আসলে অবভিয়াসলি ভিজিট করতে ভুলবেন না, ঠিক আছে? তো জাস্ট চারোপাশটা যেইভাবে মানে দেখতে সুন্দর, পুরো ডেসক্রিপশনটা ওইভাবেই দেওয়া আছে, বুঝতে কোনো অসুবিধা হবে না। জাস্ট ফটোগুলো দেখবে আর উপরে নামগুলো পড়বে, তোমরা নিজের থেকেই বুঝে যেতে পারবে, কেউ বলে দিতে হবে না। খুব ভালো লাগলো আমার দেখে। তো চলো এবার নেক্সট লোকেশনের জন্য এগোই। এই দেখো কত মানুষ এখনো আসছে, অতটা ভিড় না। তাহলে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে এইবার এই মন্দিরে যাব, এখানে হলো মাছ হরিণ সব কিছু আছে। চলো, এই যে নিয়ে নিলাম মাছ আর হরিণের খাবার। চলো এবার ভিতরে যাই। হরিণ আছে, হ্যাঁ ওইখানে হরিণ আছে, অনেক কিছু হ্যাঁ। আছে। আর এখানে মাছ, মুড়ি কটা দেন, হ্যাঁ যে ছবি তোলেন, দুনিয়ার মাছ চলে আসবে। আচ্ছা এইরকম বড় বড় চলো। সব কালারিং মাছ, সব লাভ দিয়ে সব এমন ভাবে আসবে না। ওই যে ওই যে এই যে এই যে এই যে মা খার খার খার, দেখো দেখো দেখো, এই দেখো এই দেখো। এই যে দেখো কত বড় বড় মাছ, কি সুন্দর মাছ দেখো। আরো আগে চলো, আগে আবার চলো এক জায়গাতে থাকো। হ্যাঁ খাওয়া শুধু তাকায় সাইডে তাকায় যায়। ওই দে ওই দে ওই দে ওইদিকে চলে দিতে হাকুরটার দিকে না, তাহলে হ্যাঁ খাওয়া যাচ্ছে যে এদিকে না ওই দে মা ওই তো খাইছো খাইছো গাজর, গাজরের লিগা আয় নেই, মুড়ির লিগা আইছে। এটার মধ্যে এতগুলো মাছ ছিল। এখন আমরা এগিয়ে যাচ্ছি হরিণকে খাবার দেওয়ার জন্য। তারপরে এই পাশে হলো মন্দিরটা আছে। চলো এইখানে আসছি, এই যে ভিতরে যাব, হরিণকে দেখাবো। চলো, অনেক হরিণ আছে। এই যে দেখো কত হরিণ মুখ বাড়িয়ে বসে আছে, কি সুন্দর হরিণগুলো মুখ বাড়িয়ে বসে আছে। দাঁড়া, এদেরকে খাবার দেবো। দাঁড়া, মা খাবার খাওয়াচ্ছে। খাওয়া বড় ভাই, খাওয়া খাওয়া। এই যে দেখো, এই যে খাও খাও শোনা, এই যে দেখো মা খাওয়ার। এই যে খাও, এই যে দেখো বৌদি খাওয়ার, দিদা খাওয়াচ্ছে। এই যে দেখো ভিতরে হলো খরগোশ, এই যে দেখলে আমার পিছনে কত হরিণ। হরিণ দেখে এবার বেরিয়ে পড়ছি মন্দিরটা দর্শন করব। এই যে দেখো মন্দিরটা কি সুন্দর হোয়াইট কালারের মধ্যে। চলো এবার মন্দিরটা দর্শন করব। দেখো মিষ্টি কুমোর এই পাশে, আর ওই পাশে হলো ভরে ভরে ডিফারেন্ট কালার্সের ডালিয়া। এই যে মন্দির দেখো, মন্দির এখন বন্ধ হয়ে গেছে, বার থেকে নমস্কার করবে মাওরা। দেখো চারপাশটা খুব সুন্দর, রোদ উঠে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এখন রোদ এসে গেছে, ভালো লাগছে, ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেল। ফাইনালি আজকের দিনটাই এন্ড আমাদের ট্যুরের। তো খুব ভালোভাবে স্টার্ট হলো, গরমটাও খুব বেশি পাইনি, তার জন্য ভালোভাবে ঘুরতেও পারলাম। মন্দির নাকি বন্ধ শুনলাম, কিন্তু মন্দির খোলা। তো চলো দেখিনি।
এই যে দেখো বাবা ভোলানাথের, এই যে ভোলানাথ দর্শন করি। পাশে বোর্ড আছে, চলো এবার বেরিয়ে পড়ি। তো আমি তো ভেবেছিলাম মন্দির মনে হয় বন্ধ, বাট মা যখন নেমে আসলো তখন আমাকে বললো মন্দির খোলা, যা দর্শন করে আয়। বাবা ভোলানাথের মন্দির দর্শন করে নিলাম, খুব সুন্দর লাগলো। তো চলো এখন নেক্সট লোকেশন, অলমোস্ট 11:30 হয়ে যাচ্ছে, আর একটা স্পট দেখবো, চলো। এই দেখো ওরা মুড়ি দেওয়ার জন্য তো মানে বাইরে দাঁড়িয়ে থাকে 10 টাকা করে, বাট আপনারা পারলে ব্রেড আনবেন, কেন কি ব্রেড ওরা খুব ভালো খায়। এই যে ইনি ব্রেড দিচ্ছেন, দেখো একটা দেওয়ার সাথে সাথেই মাছরা উপরে চলে আসছে খাওয়ার জন্য। এবার বেরিয়ে পড়ি এই লোকেশন থেকে। এই যে এবার স্টেশনের জন্য বেরিয়ে পড়লাম, এসে পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশন।